এই 500, 600, 700, 990। এই টুনি, এখানে 10 টাকা কম কেন? আমি তো তোকে 1000 টাকার কলা বিক্রি করতে দিয়েছিলাম, কিন্তু এখানে 10 টাকা কম। 10 টাকা কম মানে এক কলার দাম। তুই একটা কলা কি করেছিস রে? দাদা, না মানে তুই কি ওই একটা কলা খেয়েছিস নাকি? মানে দাদা, আমি খাইনি। তুই খাসনি মানে? তাহলে ওই একটা কলা কি হয়েছে? উড়ে উড়ে পালিয়েছে নাকি? বল, কি হয়েছে? আসলে দাদা, কলা বিক্রির সময় একটা ছোট্ট ছানা এসে কলা খাওয়ার জন্য অনেক বায়না করছিল। তাই ছানার কাছে কোনো টাকা ছিল না, তাই আমি ওই ছানাকে একটা কলা বিনামূল্যে খেতে দিয়েছি। সেই ছানার জন্যই এখানে 10 টাকা কম। কি বললি তুই? আমার বাগানের কলা কোথাকার কোন ছানাকে বিনামূল্যে খেতে দিয়েছিস? তোর তো সাহস কম নয় রে টুনি। তুই আমার অনুমতি না নিয়ে অনেক বড় অন্যায় করেছিস। তোর শাস্তি হওয়া উচিত। তোর শাস্তি হলো আজ থেকে তোর কাজ বন্ধ। দাদা, একটা কলার 10 টাকার জন্য তুমি আমাকে কাজ থেকে বাদ দিও না। এই কাজটা করে যে টাকা পাই তা দিয়ে আমার সংসার চলে। দয়া করো দাদা, দয়া করো, আমাকে কাজ থেকে বের করে দিও না, না হলে যে না খেতে পেরে মরে যাব। তোর যা খুশি হয়ে যাক, আমার দেখার সময় নেই। চলে যা তুই, দূর হ আমার চোখের সামন থেকে। দাদা, তুমি আমার বেতন থেকে 10 টাকা কেটে নিও, তবুও কাজ থেকে বাদ দিও না। আমি তোকে আর কাজেই রাখবো না। যা, চলে যা, নয়তো কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ঈগল অনেক রাগী আর লোভী অত্যাচারী পাখি। ঈগলের মনে কোনো মায়া দয়া নেই। ঈগল পলাশপুর বনের সবচেয়ে ধনী পাখি, তবুও তার ধন সম্পদের প্রতি অনেক লোভ। হ্যাঁ যে কাক ভাই, তোমার দুই কলা বাগানে তো অনেক কলা ধরেছে। আমি না অনেকদিন থেকে কলা খাই না, কলার স্বাদ কেমন তা ভুলতে বসেছে। তুমি আমাকে দুটো কলা খেতে দেবে? বানর ভাইয়া, এই 2 কলা বাগান আমার নয়, এই 2 কলা বাগান ঈগল দাদার। ঈগল দাদার অনুমতি ছাড়া আমি তোমাকে কলা কেন, কলার খোসাও দিতে পারবো না। আরে ভাই দাও না একটা কলা, তোমার ঈগল দাদা আসলে তাকে না হয় বলে দিও। পাকা কলা দেখে আমার মন আর মানছেই না। তুমি একটু বোঝার চেষ্টা করো বানর, আমি দিতে পারবো না। দয়া করে দাও দুটো কলা, আমি হাত জোর করছি। তুমি চাইলে তোমার পাও ধরবো। না না, পা ধরা লাগবে না, আমি দিচ্ছি তোমাকে কলা। এই বলে কালু একটা কলা গাছ থেকে দুটো পাকা কলা ছিঁড়ে বানরকে দেয়। কলা পেয়ে বানর বেশ খুশি হয়ে যায়। কালু ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমার আবদার পূরণ করার জন্য। আমি তোমার এই উপকারের কথা কোনো দিন ভুলবো না। এবার আমি আসি কালু ভাই। এই বলে বানর চলে যায় আর কালু কাক নিজের মতো কলা বাগান পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পর কলা বাগানে ঈগল চলে আসে। কালু, ভালো মতো পাহারা দিচ্ছিস তো? হ্যাঁ দাদা, খুব ভালো পাহারা দিচ্ছি। কাউকে কলা টলা দিয়েছিস নাকি? বানরকে কলা দেওয়ার কথা ঈগল দাদাকে বলা যাবে না। আসলে মানে দাদা, দেইনি কাউকে কলা। তোর চোখ এক কথা বলছে আর তোর মুখ এক কথা বলছে। তোকে আমার বিশ্বাস হচ্ছে না। দাঁড়া, আমি নিজে খুঁজে দেখছি তুই কাউকে কলা দিয়েছিস কিনা। ঈগল এই বলে তার 2 কলা বাগান ভালো করে বরফ করতে থাকে। হঠাৎ ঈগলের চোখ যায় কালু যে কলা গাছ থেকে কলা ছিঁড়ে বানরকে দিয়েছে সেই কলা গাছের দিকে। কি ব্যাপার কালু, এই গাছের 2টো কলা নেই কেন? এই কলা দুটো কি হয়েছে? আসলে দাদা, কি আসলে নকলে করছিস? কলা কি হয়েছে স্পষ্ট করে বল। দাদা, একটা বানর এসে কলা চেয়েছিল, তাই ওকে দিয়েছি। কি বললি? বানর কলা চেয়েছে জন্য তুই আমার বাগানের এত মূল্যবান কলা বানরকে দিয়েছিস? ওরে ওরে ওরে, আমার মাথা তো গরম হয়ে গেল রে। না 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 না, তোকে আর আমি কাজে রাখবো না। চলে যা তুই, চলে যা এক্ষুনি আমার চোখের সামন থেকে। দাদা, এমনটা করো না দাদা, আমার ভুল হয়েছে বানরকে কলা দেয়া। আমি আর কাউকে কখনো কলা দিব না, দয়া করো দাদা। আমার কোনো দয়া মায়া নেই, চলে যা, চলে যা তুই। তুই আমার কাজের পাখি হয়ে আমারই ক্ষতি করছিস। তোকে লাগবে না আমার, দূর হ। অহংকারী অত্যাচারী ঈগল রেগে মেগে কালুকে টুনির মতো কাছ থেকে তাড়িয়ে দেয়। বজ্জাতের দল, আমার জিনিস আমাকে না বলে অন্যকে দেয়, কত বড় সাহস! এবার আমি ভালো কাজের পাখি রাখবো। এই বলে ঈগলে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। ঈগল কবুতরকে তার 2 কলা বাগান দেখাশোনার জন্য দায়িত্ব দেয়। কবুতর বেশ ভালোভাবেই ঈগলের দায়িত্ব পালন করে, কিন্তু বিপত্তি ঘটে একদিন।
আজ বাড়িতে কোনো খাবার নেই, কিছুই খেতে পারিনি। এখন ক্ষুধার জ্বালায় ঠিক মতো কাজ করতে পারছি না। ক্ষুধায় পেটটা অনেক ব্যথা করছে। এক কাজ করি, বাগান থেকে কয়েকটা কলা ছিঁড়ে খাই। যেই বলা সেই কাজ। কবুতর দুই কলা বাগান থেকে কলা ছিঁড়ে খেতে থাকে। ঠিক তখনই সেখানেই ঈগল চলে আসে। সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবার কি হবে আমার? বিধাতা, আজ কোন রকম বাঁচিয়ে দাও আমায়। কিরে কবুতর, তুই বাগান পাহারা না দিয়ে বসে বসে কলা খাচ্ছিস? তোর তো কলিজা অনেক বড় রে। তোকে আমি কলা পাহারার দায়িত্ব দিয়েছি। তুই চোর ডাকাতদের হাত থেকে আমার কলা বাগান রক্ষা না করে উল্টো তুই নিজেই কলা চুরি করে খাচ্ছিস। তোকে তো আমি পুলিশে দিব রে। ক্ষমা করো দাদা, আমার অনেক ক্ষুধা লেগেছিল, তাই কয়েকটা কলা খেয়েছি। দয়া করে আমাকে পুলিশে দিও না দাদা, দিও না। তুই অনেক বড় অপরাধ করেছিস, আমি তোকে পুলিশে দিবই দিব। কবুতর রে, পুলিশের হাতে যেতে না চাইলে পালা। এই বলে কবুতর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাকে কাজে নেই সেই চোর বাটপার হয়। আমি আর কাউকেই কাজে নিব না। আজ থেকে আমি নিজে আমার কলা বাগান পাহারা দিব। আমার কোনো ছোট লোক পাখিকে লাগবে না। এরপর থেকে ঈগল তার কথা মতো নিজেই দুই কলা বাগান পাহারা দিতে থাকে আর নিজেই কলা বিক্রি করতে থাকে। একদিন জেঠিমাই, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি আর সহ্য করতে পারছি না। জেঠিমা, আমাকে কিছু খেতে দাও, নয়তো আমি যে মরে যাব। খাবার ভিক্ষা করার জন্যই তো বেরিয়েছি, কিন্তু এখনো যে কোনো খাবারই ভিক্ষা পেলাম না। তোকে কি খাওয়াই এখন বলতো? আর পাচ্ছি না। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না। ওই যে সামনে দুটো কলা বাগান দেখছি, ওখান থেকে দুটো কলা নিয়ে তোকে খাওয়াবো। তুই একটু ধৈর্য ধর। বাবা ঈগল, আমার নাতনিটা ক্ষুধায় ছটফট করছে। আমার নাতনিটাকে খাওয়ানোর জন্য দুটো কলা ভিক্ষা দে না বাবা। না না, কোনো ভিক্ষা হবে না, এখান থেকে চলে যাও। দে না বাবা, নাতনিটা আমার কান্না করছে, দে না। বললাম না দিব না, যা ভাগ এখান থেকে বুড়ি। তোর বাগানে তো অনেক কলা, দুটো কলা দিলে কিচ্ছু হবে না রে বাবা। দে, দুটো কলা দে। বজ্জাত বুড়ি, বিরক্ত না করে যা ভাগ এখান থেকে। ঈগল এই বলে মিনু বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিনু বৃদ্ধা ঈগলের এই ব্যবহারে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, দুটো কলার জন্য তুই আমার সাথে এই ব্যবহারটা করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই এক্ষুনি এই কলা বাগানের অভিশপ্ত প্রহরী হয়ে যাবি। তুই দৈত্য হয়ে যাবি, তোর পেটে ক্ষুধা লাগবে। তুই খাওয়ার জন্য যে জিনিস হাতে নিবি তাই ছাই হয়ে যাবে। তুই ক্ষুধার জন্য ছটফট করবি। এই হলো আমার অভিশাপ। বৃদ্ধা, তোর অভিশাপ আমার কিছুই করতে পারবে না। যা যা, তুই ভাগ। মিনু বৃদ্ধা কাঁদতে কাঁদতে তার অসুস্থ নাতনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। আরে আরে, আমার শরীরটা এমন লাগছে কেন? আমার যে খুব খারাপ লাগছে। এসব কি হচ্ছে আমার সাথে? হে কি, আমার হাত পা এমন দৈত্যের মতো হচ্ছে কেন? তবে কি বুড়ির অভিশাপ সত্যি হচ্ছে? না! ঈগল চিৎকার করে ওঠে আর সাথে সাথে দৈত্যে পরিণত হয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। ঈগল দৈত্য হয়ে কলা বাগান পাহারা দিতে থাকে। ক্ষুধা লেগেছে, আমি খাবো, আমি খাবো। ছাই হয়ে গেল এবার। আমি কি খাবো, কি খাবো? ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে। দৈত্য ঈগল ক্ষুধার জ্বালায় আর্তনাদ করতে থাকে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন বনে এক তান্ত্রিক আসে আর ঈগল দৈত্যের গর্জন শুনতে পায়। কি, এটা তো দৈত্যের গর্জন। এ বনে আবার দৈত্য এলো থেকে? দেখি তো গিয়ে। তান্ত্রিক এই বলে খুঁজতে খুঁজতে ঈগল দৈত্যের সামনে চলে আসে। ঈগল দৈত্য তান্ত্রিককে দেখে কেঁদে কেঁদে বলতে থাকে, আমি ক্ষুধার্ত, আমি খেতে চাই, আমি মুক্তি চাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মুক্ত করুন। এ তো সত্যি সত্যি দৈত্য নয়, একে দৈত্য বানানো হয়েছে। এই, তোর সাথে কি ঘটেছে আমাকে খুলে বলতো। হ্যাঁ হ্যাঁ, বলছি, সব বলছি খুলে। আমি আর ক্ষুধার্তকে ফিরিয়ে দিব না, আর কারোর সাথে অন্যায় করব না। আমাকে ঠিক করে দিন। তুই নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছিস, সেহেতু আমি তোকে ঠিক করে দিচ্ছি। ইটিং ঝটফট, ঈগল ঠিক হয়ে যা ঝটফট। ফু। তান্ত্রিক মন্ত্র বলার সাথে সাথেই ঈগল দৈত্যের রূপ থেকে নিজের রূপে ফিরে আসে।
আমি আমি ঠিক হয়ে গিয়েছি। আমার আর আগের মতো ক্ষুধা নেই। আমি ঠিক হয়েছি। তান্ত্রিক বাবা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। শোন বৎস, এত ধন্যবাদ জানাতে হবে না। আমার কাজই পাখিদের বিপদ থেকে রক্ষা করা। তবে একটা কথা শোন, জীবনে যতদিন বেঁচে থাকবি অন্যের সেবা করবি। অন্যের সেবায় শান্তি অনেক। হ্যাঁ হ্যাঁ, আমি অন্যের সেবা করব। এই, কে কোথায় আছিস? আয়, আমার বাগানের কলা খেয়ে যা। আমি কাউকে কিছু বলবো না। ঈগলের ডাকে বনের সব পাখিরা ছুটে আসে আর বলতে থাকে, দাদা, সত্যি বলছো? কলা খেলে তুমি কিছু বলবে না? না রে, কিছু বলবো না। আজ থেকে আমি গরিবদের উপকার করব। আমার বনে আর কেউ না খেয়ে থাকবে না। যা, তোরা সবাই কলা খা। ঈগলের কথায় সবাই খুশি হয়ে যায় আর কলা খেতে থাকে। এরপর ঈগল বনের সব পাখিকে সাহায্য করে আর সবার সাথে মিলেমিশে বসবাস করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।